প্রতিষ্ঠা হয়েছে। প্রিয় বন্ধুগণ, একটু আগে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লামা মুফতি নেয়ামাতুল্লাহ ফরিদী সাহেব মাদ্রাসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর আগেও মুফতি জাকির সাহেব শেখুল হাদিস তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন এই বয়ানগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসার প্রয়োজনীয়তা বলেছেন। আপনারা জানেন মুসলমানদের হার্ট হইল মাদ্রাসা। হার্ট, কলিজা। যদি হার্ট ব্লক হয় তাহলে মানুষ চলতে পারে না, পারে? মুসলমানদের হার্ট হইল মাদ্রাসা। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তা মুসলমান থাকবে না। মাদ্রাসা এত প্রয়োজনীয়তা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি আর এর হেফাজত করার দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন কে নাজিল করেছেন? তৌরাত কে নাজিল করেছেন? ইনজিল, জবুর। কিন্তু অন্য অন্য কিতাবের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যেগুলি আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই জন্য তাম দুনিয়াতে তৌরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, জবুরের কোনো হাফেজ নাই। এগুলিও আসমানি কিতাব। কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন এটা আমি আল্লাহর নিজ দায়িত্বে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কেউ এটাকে মিটাতে পারবে না। তো এটা হেফাজত করবেন কেমনে? আল্লাহ স্বয়ং নিজে নেমে এসে না। এই যে হাফেজে কোরআন, ছোট বাচ্চা, ব্রেন দিয়ে কিন্তু মুখস্থ করে 30 পারা রাখা যায় না। বলেন যায়? একটা গল্প মুখস্থ করে রাখা যায় না? বাংলা ভাষায় একটা গল্প। 30 পারা কোরআন শরীফ, 114টি সূরা, রমজান মাসে তারাবির নামাজে দাঁড়িয়ে একটা জের জবর পেশ নক্তা কোনো ভুল নাই, নির্ভুল পড়তে হবে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছে, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এজন্য কোরআন শরীফ যে হেফজ শেষ করে তাকে হাফেজে কোরআন বলে। কি বলে? এই হাফেজ কিন্তু আল্লাহর নাম। মানুষ বলে না আল্লাহ হাফেজ, কাউকে বিদায় দেওয়ার সময় বলে না? আল্লাহর এক নাম হইল হাফেজ। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাফেজ কার নাম? আল্লাহ। আল্লাহ বলেন ও আমার কাজটা করেছে, কোরআন হেফাজতের দায়িত্ব আমার, তো আমি আমার নামটা ওকে দিয়ে দিলাম। ও হাফেজে কোরআন। এই 1 নম্বরে সম্মানের পুরস্কার আল্লাহ দিলেন, আল্লাহর নামটা ওকে দিয়ে দিলেন। এরপরে দুনিয়ার জিন্দেগি যাওয়ার পরে আখিরাতের জিন্দেগি তো আসল। দুনিয়ার জিন্দেগির কোনো দাম নাই, কোনো দাম নেই। এই আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআন যে তার বাপ মাকে নূরের মুকুট পরাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষ তার নূরের মুকুটের আলোকে আলোকিত দেখে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটা কে? নবী না সিদ্দিক না কুতুব? না, কিচ্ছু না। এত মর্যাদা কেন? আল্লাহ বলবেন আমি আল্লাহর যে দায়িত্ব ছিল কোরআন হেফজ, কোরআনকে সংরক্ষণ করে রাখা, হেফাজত করে রাখা, তার সন্তানকে আমার দায়িত্ব পালন করার জন্য, কোরআন হেফজ করার জন্য দিয়েছিল, তাই তার সম্মানার্থে আমি নূরের মুকুট পরাই দিচ্ছি। তো বাবাকে যদি এই সম্মান দেওয়া হয় তাই খোদ হাফেজ যে তার সম্মান কত?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই হাফেজ কোরআনকে ডাক দেওয়া হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, হে কোরআনওয়ালা এদিকে আসো। আল্লাহ মুহাব্বতে ডাক দেবেন, হে কোরআনওয়ালা এদিকে আসো। তো কোরআনওয়ালা আসবে, আসার পরে আল্লাহ বলবেন, ইকরা, একটু পড়ো। আল্লাহু আকবার। দুনিয়াতে পড়তে সওয়াব পাইতে, আজকে কিয়ামতে সওয়াব দেওয়ার কোনো নিয়ম নাই, রীতি নাই। আজকে এক একটি আয়াত পড়বে আর এক এক তেলা জান্নাতের উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমাকে তো এই সম্মানজনক নির্দেশ আপনি দিলেন, আমার আব্বা আম্মা কোথায়, আমার দাদা দাদি কোথায়, আমার ওস্তাদ কোথায়, যার বাড়িতে খেয়ে লজিং খেয়ে আমি হাফেজ হয়েছি, লজিংওয়ালা কোথায়? তো বলা হবে, তুমি যাদের নাম বলতেছো তারা গুনাহের কারণে দুজকে চলে গেছে। তো হাফেজে কোরআন বলবে, আল্লাহ যাদের কারণে আমি হাফেজে কোরআন হয়েছিলাম তারা যদি দোজকে যেয়ে থাকে, আমি আর জান্নাতে যাব না, আমি ওই দোজকেই যাব। এই কথা বলে অভিমান করে রওনা করেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা ওকে ডাকো, ওর সিনায় আমার কোরআন, ও যদি জাহান্নামের মধ্যে ঝাঁপ দেয়, আমার জাহান্নামের আগুন কোরআনের নূরের কারণে নিভিয়ে যাবে। আল্লাহু আকবার। আসার পরে বলবে, হে হাফেজে কোরআন, তোমার সম্মানার্থে তোমার পরিচিত জনদেরকে, যাদের কথা বললে এরকম কমপক্ষে 10 জন, কয়জন? ওয়াসাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো 10 জন কমপক্ষে, বেশির সীমা নাই, বেশির কোনো কি সীমা নাই। যার মর্তবা যত বড় হবে সে তত বেশি নেবে, সুপারিশ করে জাহান্নামের থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে। আপনারা কি চান না আপনাদের বংশের মধ্যে এরকম 2-1 জন কোরআনের হাফেজ হোক? কি চান? সবাই চান? কে কে চান দেখি একটু, হ্যাঁ একটু হাত জায়গায় রাখেন। আল্লাহ আপনি দেখেন, আপনার এই বন্দারা আপনার কোরআনের হেফজ করার জন্য তার আওলাদের মধ্যে একজন হাফেজ, এইটা মনের চাহিদা পেশ করেছে, আপনার দরবারে হাত তুলেছে, আপনি কবুল করে নিন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। এই যে আপনারা হাত তুললেন, অনেকের সন্তান নাই, সন্তান না থাকলেও আপনার সন্তানের সন্তান, মেয়ের সন্তান, নাতি পুতি, ভাইয়ের সন্তান আছে না? আপনার বংশের মধ্যে চেষ্টা করবেন কমপক্ষে 1 জন কোরআনের হাফেজ হোক। এই যে হাত তুললেন এটাই কিন্তু যথেষ্ট না, এটাই যথেষ্ট না। আপনার বংশে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর ওলি হবে যদি আপনি 3টা কাজ করেন। আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, লিখে রাখেন, যদি আপনি 3টি কাজ করেন, আপনার বংশে আজ হোক কাল হোক, আপনার ইন্তেকালের পরে হোক, 50 বছর 100 বছর পরে হোক, আপনার বংশে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর ওলি হবে। এই 3টি কাজ বলবো না, থাকবে? বলেন। এটা ওয়াজ না, এটা মনে রাখার একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে নিশ্চয়তার সাথে বলতে পারি হবে। আর যদি 3টা না করেন, ছেলে মাদ্রাসায় দেন ও তাও হবে না। এমন গুরুত্বপূর্ণ 3টা বিষয় বলবো, মুখস্থ রাখতে পারবেন তো? 1 নম্বর কাজ হলো, জীবনে যতদিন বেঁচে থাকবেন, যত আল্লাহর কাছে হাত উঠাবেন, দোয়া করবেন, প্রত্যেক দোয়ার মধ্যে এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি আমার বংশে একজন আলেম, একজন হাফেজ তুমি কবুল করে নাও। আমিন। এই দোয়াটা করবেন, পারবেন না? ইনশাআল্লাহ। আপনার ভাষায় করবেন, আরবি লাগবে না।
এই দোয়া করাটা কিন্তু নবীদের সুন্নাত। সব নবীরা দোয়া করত। তো নবীরা দোয়া করতো আল্লাহ আমার বংশের নবী পাঠাও, রসুল পাঠাও। তো আমরা তো নবী রসুলের দোয়া করতে পারবো না, নবী রসুল তো বন্ধ, আসবে না। কিন্তু আলেম হাফেজ এটা বন্ধ হয়েছে? ইমাম বুখারীর মতন আলেম দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়েছে? আব্দুল কাদের জিলানীর মতন ওলি দুনিয়াতে আসার পথ কি বন্ধ হয়েছে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন ওলি দুনিয়াতে আসবার পথ কি বন্ধ হয়েছে? না, হয় নাই, আসবে। এই দোয়া করবেন, আল্লাহ ওই নবীরা যেমন দোয়া করতেন আপনি এরকম দোয়া করবেন, আল্লাহ আমার বংশে, আল্লাহ আপনার প্রিয় বান্দা, আপনার ওলি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম আপনি কবুল করে নেন। পারবেন না? এর এক নম্বর কাজ। মহিলারাও দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া করার দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান একটা সূরা আছে না? হ্যাঁ, ইমরান হইলেন একজন আল্লাহর ওলি, নবী না। আল্লাহর ওলির ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই সূরায়। তো আল্লাহর ওলি ছিলেন ইমরান, ওনার স্ত্রী একজন নেককার মহিলা ছিল। এই নেককার মহিলা, তার গর্ভে সন্তান আসছে, এই সন্তান আসলে সে আল্লাহর কাছে দোয়া করছে। সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত বানাইয়া আমাদের জানাই দিয়েছে যে ইমরানের স্ত্রী কি দোয়া করেছে। এ মহিলারা, তোমরা কেন দোয়া করতে পারবে না? ইমরানের স্ত্রী দোয়া করেছে। কি দোয়া করেছে? ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান, আছে না করেছে? উলামা ইকরাম আছে, হাফেজ সাহেবরা আছে। ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মহিলা দোয়া করতেছে, আল্লাহ আমার গর্ভে পেটে সন্তান আসছে, আল্লাহ আমার এই সন্তানকে মান্নত করলাম তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের জন্য নবী রসুল হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করছে। সেই দোয়ার ফলশ্রুতিতে এই মহিলার পেটের মধ্যে আল্লাহ তাআলা ওলি দান করেছেন, কিন্তু সেটা মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে হয়েছে। মেয়ে হলে কিন্তু সাধারণত মানুষ একটু অখুশি হয়, এ যুগেও। মেয়ে হইল পরপর যদি 2-3 মেয়ে হয় বংশের সবাই অখুশি হয়। কিন্তু মেয়ে হওয়া ভালো না ছেলে হওয়া ভালো? মেয়ে হওয়া ভালো। হ্যাঁ, রাসূল বলেন প্রথম সন্তান যেই মহিলার মেয়ে হয়, ভাইয়া মুবারাকাতুন, ভাইয়া মুবারাকাতুন, ভাইয়া মুবারাকাতুন। সুবহানাল্লাহ, 3 বার বলেছেন ওই মহিলা ভাগ্যবতী, ভাগ্যবতী, ভাগ্যবতী। প্রথম মেয়ে হয়েছে কি? প্রথম সন্তান কি হয়েছে? মেয়ে। ছেলে হইলে ভাগ্যবতী কোথাও নাই। তাহলে মেয়ে হওয়াটা এটা ভাগ্যের আলামত। প্রথম মেয়ে হয়েছে। তো এই ইমরানের স্ত্রীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে কি? আল্লাহ আমি তো চাইলাম ছেলে, ছেলে যদি না হয় তো নবী কেমনে হবে, রসুল কেমনে হবে, আলেম কেমনে হবে? তা হইল মেয়ে। তো আল্লাহ বললেন অলাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে জগৎ বিখ্যাত মেয়ে, এই সাধারণ মেয়ে নয়। এই মেয়ের নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। এই মরিয়মের পেটি হলো আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ওই দোয়ার ফলশ্রুতিতে ঈসার রূহুল্লাহর মা হলেন মরিয়ম, তাই না? এই মরিয়ম এই সন্তানকে মান্নত করা সন্তান, পেটে থাকতে মান্নত করেছে। তো এখন এই সন্তানকে ওই জমানার শরীয়তে নিয়ম হইলো এটা ঘরে রাখা যাবে না, এটা আল্লাহর ঘরে দিয়ে দিতে হবে। তো মসজিদের ইমাম সাহেব হইলেন ওনার খালু, নাম হইল জাকারিয়া নবী আলাইহিস সালাম। নাম শুনছেন না জাকারিয়া? তো জাকারিয়া নবীর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে মরিয়ম। খাবার দাবার ওই কামরার ভিতরে পৌঁছেই দিতেছে। একদিন গিয়ে দেখে যে বেমৌসুমের ফল কামরার মধ্যে ভরা। যেই সিজনে আম নাই সেই সিজনে হঠাৎ আম দেখে, তার আশ্চর্য না? যেই সিজনে লিচু নাই, লিচু দেখলে আশ্চর্য না?
দেখে গয়া মারিয়াম আন্না লাকি হাজা, ও মারিয়াম একই ব্যাপার, আশ্চর্য ঘটনা, এ ফল কোথায় পাইলে তুমি? তো মরিয়ম কয়, খালুজান এ ফল তো দুনিয়ার ফল না, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর দরবার থেকে জান্নাতের ফল। তো ঈশার কোনো সন্তান নাই, ঈশা আলাইহিস সালামের কোনো সন্তান কি নাই। এই দেখে বল বে মৌসুমে যে আল্লাহ ফল দিতে পারে, সে আল্লাহ বে মৌসুমে সন্তানও তো দিতে পারে। ঈসা আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, একেবারে বুড়া হয়ে গেছে, আর সন্তান হওয়ার বয়স না, স্ত্রীও বুড়া হয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম। তো এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে ওখানে দাঁড়াইয়া, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, আমার তো সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ সঙ্গে সঙ্গে এই সন্তানের সুসংবাদ দিলেন যে আমি তোমাকে তোমার সন্তানের নাম রেখে দিলাম ইয়াহইয়া। ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, নবীর ছেলে নবী। সুবহানাল্লাহ। দোয়ার ফল আছে না নাই? আপনি দোয়া করবেন, আপনার স্ত্রী দোয়া করবে, আল্লাহ তোমার বংশে আলেম পাঠাও, এক নম্বরের কাজ। কি মনে থাকবে তো? চরমনায়ের পিসা হুজুর একদিন বলে যে আমি আমার জীবনে যত দোয়া করেছি, এই দোয়ার মধ্যে আমি একটা দোয়া বাদ দেইনি। সেটা কি? ওই দোয়াটা আমি সব দোয়াই করেছি। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া করো আমার কাছে। কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমার প্রভু, তুমি আমার সন্তান পরিবার পরিজনকে এমন বানাইয়া দাও যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়, তাদের দিক তাকাইলে যে আমার চোখ শীতল হয়ে যায়। কি আপনারা চান না এরকম পরিবার পরিজন? এ দোয়া আপনাদের করার প্রয়োজন, আমাদের করার প্রয়োজন আছে না? আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার সন্তান যা দেবা সব মুত্তাকিনদের ইমাম বানাই দিও। সুবহানাল্লাহ। তো ওনার 6টা ছেলে, 6 ছেলেকে আল্লাহ মুত্তাকিনদের ইমাম বানাই দিয়েছে, সব দিনের খাদেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা দোয়ায় কাজ হয় না? হয় না? কি হয় না? এই ইয়াকিন নিয়ে দোয়া করবেন যে আমি সাধারণ মানুষ, আমার দোয়া কি কবুল হয়? হ্যাঁ, আপনার দোয়া কবুল হয়। আপনি সাধারণ হলে কি হবে? আল্লাহর কাছে আপনি সাধারণ না, মুমিন। আপনি মুমিনের দোয়া ফেরত যায় না, মুমিনের দোয়া কবুল হয়। পারবেন না? কি সবাই পারবেন না? গুরুত্বের সাথে দোয়া করবেন। 2 নম্বর আর একটি কাজ করবেন, দোয়া করতে করতে আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন তো আলেম আপনার ঘরে দেবেন। দেবেন কোথায়? গাছের মাথায়, ঘরের চালে দেবেন না, দেবেন তো মেয়ে লোকের পেটে। তো মেয়ে লোক যদি ভালো মেয়ে লোক না বানান তাহলে কেমনে দেবে? বাজারিয়া মেয়ে লোকের, বেভর্দা মেয়ে লোকের, অশ্লীলতার সঙ্গে যে মেয়ে লোক চলাফেরা করে, এই মেয়ে লোকের পেটে আল্লাহর ওলি, হাফেজ, আলেম, আল্লাহর প্রিয় বান্দা আসতে পারে না। কথা বোঝেন নাই? এই জন্য মেয়ে লোক বানাইতে হইবে, ভালো মেয়ে লোক। আপনার মেয়েকে, আপনার নাতনিকে, আপনার বংশের যে মেয়ে আপনার আল্লাহ দিয়েছেন, এই মেয়েটাকে কেমন মেয়ে বানাইতে হইবে? ইমরাতুন সালেহা বানাইতে হইবে, নেককার, নেক বিবি বানাইতে হইবে। কি পারবেন না ইনশাআল্লাহ? তাহলে স্কুলে ভর্তি করে দেবেন, তাহলে তো নেক বিবি হবে। হ্যাঁ, প্রাইমারিতে, হাই স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে যেই মেয়েকে দেবেন, এই মেয়ের মধ্যে ওই মালাকা, ওই যোগ্যতা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার সময় নাই, বলতে পারবো না কেমনে ধ্বংস হবে। আর কওমি মাদ্রাসায় যদি মেয়েকে দেন, তা কিভাবে তার পেটে আল্লাহর ওলি জন্মাইবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু রাত্র হয়ে গেছে, অনেক হবে না। আমাদের তো বেশি রাত পর্যন্ত ওয়াজ করার অভ্যাস না, কারণ মানুষের নামাজ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় ঘুমের চাপে, তার এর জন্য যে ওয়াজ করছে সে দায়ী হয়ে যাবে না, সেটা করা যাবে না। তাহলে 2 নম্বর কাজ কি বলেন? ভুলে গেছেন?
ঘরের মেয়েকে, মেয়ে লোকদেরকে নেককার বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে। 3 নম্বর, আর একটা কাজ না করলে কিন্তু হবে না, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? হালাল উপার্জন লাগবে। কি লাগবে বলেন? হালাল উপার্জন ছাড়া হবে না। এই জন্য দেখেছি অনেক ধনী মানুষের সন্তান মাদ্রাসায় দেয়, কিন্তু হয় না। ধনী মানুষের সন্তান, আমাদের খুলনা এই মাদ্রাসার নাম ক্যাডেট মাদ্রাসা, ধনী লোকের ছেলে পেলে দেয়। তো এক বিরাট ধনীর ছেলে, মনে হয় কয়েকশো কোটি টাকার মালিক, একটাই ছেলে, এই ছেলেটাকে মাদ্রাসায় আমাদের ভর্তি করেছে। কিন্তু 1 সপ্তাহ বেশি রাখা যায় না, সব অস্থির করে ফেলে। হুজুর, বড় আশা করে ছেলেটাকে দিলাম, তো ছেলে তো মাদ্রাসায় রাখতে পারতেছি না। তা আমি ওনাকে নিয়ে নির্জন একটা কামরায় সব লোক বের করে দিয়ে ওনাকে নিয়ে জিজ্ঞেস, ভাই আপনার আয় ইনকামের সোর্স কি কি? তো ইনকামের সোর্স যা বললো তার 12 আনাই হারাম। আমি বললাম তো হবে না, আলেম বাচ্চা খাওয়াইলেও আপনার সন্তান আলেম হবে না, কারণ হারাম উপার্জনের দ্বারা আপনার সন্তান লালিত পালিত হয়েছে। রিক্সাওয়ালা, তার সন্তান হাফেজ আলেম, বুখারি পড়ায়, বাপ রিক্সাওয়ালা, এ প্রমাণের অভাব নাই, অনেক আছে। কেন? হালাল উপার্জন, হালাল উপার্জন। এই জন্য আপনার উপার্জন হালাল হতে হবে। ইমাম বুখারীর মতন আলেম হবে। ইমাম বুখারী এমনি হয় না, ইমাম বুখারীর বাপ ছিল আল্লাহর ওলি, মাও ছিল আল্লাহ। ইমাম বুখারীর বাপ, তার নাম হল ইসমাইল। তো সে ওসিয়ত করতেছে স্ত্রীকে, বুখারীর ইমাম বুখারীর মাকে, যে তোমার গর্ভে যে সন্তান আসতেছে, তো আমি আল্লাহর কাছে নিয়াত করেছি, দোয়া করতেছি, আর আমার জীবনে যত উপার্জন করেছি তার একটা পয়সাও হারাম নেই, আমার সন্তানকে তুমি আলেম বানাবা। এই ওসিয়তের পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার আব্বা ইন্তেকাল করেছে। ইমাম বুখারীর আব্বা ইন্তেকাল করেছে, এতিম অবস্থায় দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে। রাসূল যেমন এতিম অবস্থায় দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, এর নাম মুহাম্মদ। ইমাম বুখারী নাম না, নাম হইল কি? মুহাম্মদ। মুহাম্মাদের বাপ ইন্তেকাল হয়েছে, এতিম অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। তো মায়ের দিলে বড় আশা, বাবায় ওসিয়াত করে গেছে সন্তানকে আলেম বানাতে হবে। জীবনভর যে উপার্জন করেছে সব উপার্জন হালাল, 1 পয়সাও হারাম উপার্জন করে নাই আলেম বানাবার জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু মাদ্রাসায় দেওয়ার আগে আগেই এমন একটা অসুখ হয়েছে ইমাম বুখারীর, অসুখে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এখন এখন মায় তো পরেশান হয়ে গেছে, আল্লাহ আমার সন্তান অন্ধ হয়ে গেল, কেমনে আলেম হবে? এখন আর রাত্রে ঘুমায় না। ও খোদা, ও মালিক, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি চক্ষু ছাড়া মানুষকে চক্ষু দিতে পারো, চক্ষু দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার সন্তানের চক্ষু দুইটা তুমি ভালো বানাইয়া দাও। মেয়ে লোক যদি নেককার হয় তার দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো দোয়া করতে 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 একদিন জায়নামাজের পরেই ঘুমিয়ে পড়ছে। তো স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে। বলতেছে, আল্লাহর বান্দি, তোমার কান্নায় আল্লাহর আরশ গরম হয়ে গেছে, তোমার সন্তানকে আল্লাহ চক্ষু ফিরাইয়া দিয়েছেন, তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। ঘুমের থেকে জেগে দেখে মুহাম্মদ ইবনে ইসমাইলের চক্ষু স্বাভাবিক নাই, অস্বাভাবিক ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর জীবনে কোনোদিন চোখের পাওয়ার কমে নাই। চন্দ্রের আলোতে উনি অনেক কিতাব লিখেছেন, চশমা লাগে নাই কোনোদিন, কারণ আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে এই তার চক্ষু ভালো করে দিয়েছেন। তাহলে মায়ের কারণে, বাবার কারণে, হালাল উপার্জনের কারণে তাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম ইমাম বুখারী বানাই দিয়েছে। কি এরকম সন্তান হোক চান না? তার 3 নম্বর কাজটা কি বলেন? হালাল উপার্জন। হ্যাঁ বলেন বলেন। হালাল উপার্জন। হালাল উপার্জন। হালাল উপার্জন যার, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর দরবার থেকে তার দোয়া ফেরত যায় না।
কাজে হালাল উপার্জন কম হোক, ওর মধ্যে বরকত আছে। হালালের মধ্যে বরকত বেশি, হারামের মধ্যে বরকত নেই। কি বলেন বরকত বোঝেন? বরকত কি? অল্প মাল কিন্তু ফায়দা বেশি, অল্প মাল কিন্তু ওর মধ্যে আল্লাহ এমন বরকত দেয় সব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণ আছে, নজির আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন হালাল উপার্জনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের নসলে, আমাদের বংশে কোরআনের হাফেজ তৈয়ার করে দেন, আলেম তৈয়ার করে দেন। আর হাফেজ আর আলেমের এই বস্তি আল্লাহ পাক গ্রামকে হাফেজ আলেমের গ্রাম বানিয়ে দেন। যেই গ্রামে হাফেজ আলেম তৈয়ার হয় ওই গ্রামের কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। তালেবেল ইলম রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা পর বিছিয়ে দেয়। তালেবেল ইলম রাস্তা দিয়ে হাঁটে, দুই পাশের কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস লাগে? ইনশাআল্লাহ বিশ্বাস লাগে। ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির লিখেছেন। ওই তাফসীরে কবিরের মধ্যে হযরতে মূসা নবীর, এই নবীদের তো কলবের চোখ খোলা থাকে, কাশফুল কলুব থাকে। তো এক কবরের মধ্যে পথে দেখে আযাব হইতেছে। তো উনি দ্বারাই দোয়া করলেন, আল্লাহ তুমি এই কবরের আযাবকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তার বেহেশতে শান্তি দাও। তো দোয়া কবুল হয় না, উনি চলে গেছে। কিছুদিন পর আসছেন, দেখেন ওই কবরের মধ্যে বেহেশতের সুবাতাস, বেহেশতের নাজ নেয়ামত, আযাব নাই। এখন জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, আমি দোয়া করলাম কবুল হইল না, আযাব বন্ধ হইল না, আজকে দেখি তোমার কবরে আযাব নাই, জান্নাতের নাজ নেয়ামত, ব্যাপার কি? কহে আল্লাহর নবী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম, সেই সন্তানটা ওসিয়ত করেছিলাম যদি এই সন্তান ছেলে হয় বা মেয়ে হয় তাকে আলেমা বানাবা। তো আল্লাহ ওই আমার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান দেশে, তার বয়স 6 বছর হয়ে গেছে। এই 6 বছর বয়সে তার মা আজকের এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তো মাদ্রাসায় ওস্তাদ প্রথম পড়ায় না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা যখন বলেছে তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, ওর ছোট্ট শিশু নাবালেগ বাচ্চা কয় আমি রহিম, আমি রহমান, আমি করুণাময়, আমি দয়ালু। আমার এই ছোট্ট কচি বাচ্চা এই কথা বলতেছে, তার আব্বার কবরে আযাব হইলে আমার রহমান রহিম নামের ইজ্জত থাকে না। আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর কবরকে নাজ নেয়ামত দিয়ে ভরে দাও। আমার এই সন্তানের কারণে কবরের আযাব মাফ হয়ে গেছে। কি মনে করেন? বিশ্বাস হয়? কি বলেন? এই জন্য আপনাদের বংশের মধ্যে সন্তানকে মাদ্রাসায় দেবেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। এই মাদ্রাসা এখানে হয়েছে যে কোনো এক উসিলায়, কোনো গ্রামে মাদ্রাসা হইলে এটা কোনো এক কারণে হয়, ওই গ্রামের মানুষকে জান্নাতে নেওয়ার একটা উসিলা বানিয়ে দেয়। কারণ মাদ্রাসা না হইলে এই গ্রামের লোকে মাদ্রাসা সাহায্য করতে পারতো না, চাল দিতে পারতো না, ধান দিতে পারতো না, টাকা দিতে পারতো না। এই যে আপনারা দান খয়রাত করলেন, মাদ্রাসা না হইলে দান খয়রাত করতেন? উসিলা হয়ে গেছে। ওলামা একরাম আসছে, আল্লামা নেয়ামতুল্লাহ ফরিদির মতন এত বড় আলেমকে এই গ্রামে আপনারা আনতে পারছেন, সোজা কথা না। যে মাদ্রাসায় 6-7 হাজার ছাত্র, ওনার মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করার জন্য কত চেষ্টা করে তাও পারে না, মানে সুযোগ নাই, কোঠা নাই। সেই মাদ্রাসার মোহতামিম সাহেবকে আপনারা আনতে পারছেন, এই মাদ্রাসার উসিলায়। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহু আকবার। কাজে এই মাদ্রাসার সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা যা পারেন করবেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি মাদ্রাসা কবুল করিয়ে নাও। খবরদার মাদ্রাসার ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, খবরদার, তাহলে কপাল পুড়িয়ে যাবে। ঘর পুড়িয়ে গেলে ছাই পাওয়া যায়, কপাল পড়লে কিন্তু ছাইও পাওয়া যায় না, কপাল পুড়িয়ে যাবে। মাদ্রাসার সঙ্গে যারা বিরোধিতা করে, আলেম ওলামাদের সঙ্গে যারা বিরোধিতা করে, তাদের কপাল পুড়িয়ে যায়, ওই বংশে আর আলেম হয় না। আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করেন। এখন সবাই কবরের আমাদের আত্মীয় স্বজন আপনজন আমাদের মুখের দিকে তাকাইয়া আছেন, তাদের জন্য কিছু হাদিয়া পাঠাইতে হবে। একবার আলহামদুলিল্লাহ পড়েন।